شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان রমজান মাস যাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, আর এই কিতাবের আরেকটা নাম তিনি দিয়েছেন সেখানে ওয়াল ফুরকান। ফুরকান তো তাকেই বলা হয় যা দিয়ে সত্য কোনটা মিথ্যা কোনটা, সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী যে গ্রন্থ তাকে ফুরকান বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দাকে ফুরকান নামক কিতাব দিয়েছেন যেন তিনি গোটা পৃথিবীবাসীকে যেন সতর্ক করতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই ফুরকান থেকে, সেই কালাম থেকে এই গভীর রাতে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো? বৃহত্তর খুলনা অঞ্চলের সাতক্ষীরা জেলার সদর উপজেলার আগরদাড়ি মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত মাহফিল বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত ৭৫তম বার্ষিকী আমিনিয়া ইসলাম সওয়াব মাহফিল ২০২৫ দুদিন ব্যাপী এই মহৎ আয়োজনের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি মাননীয় জেলা প্রশাসক জনাব মুশতাক আহমদ, আজকের মাহফিলের সম্মানিত অনারেবল চিফ গেস্ট, প্রধান অতিথি ওস্তাজুল আসাতিজা, নন্দিত আলেমে দ্বীন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধাভাজন মুহাদ্দিস আব্দুল খালেক হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন নন্দিত আলেমে দ্বীন, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক মুহাদ্দিস রবিউল বাশার হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই তো বসে রেখেছেন, আলহামদুলিল্লাহ। একসাথে বসে মুক্ত মনে, মুক্ত পরিবেশে এমন সুন্দর একটি আয়োজনে
যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে বসার মতো সুযোগ করে দিয়েছেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি। মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। অনেক রাত হয়েছে, কিন্তু এত রাতের এই গভীরতায় মনে হচ্ছে না এত মানুষের অংশগ্রহণ, এত রাতে থাকা। আমার তো মনে হয় এটা আমিনিয়া ইসলে সব মাহফিলের জন্যই এটা সম্ভব হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। একটা ঐতিহ্য এখানে, এত রাত ধরে মাহফিল খুব কম। এখন বিভিন্ন জায়গায় এই ধারা ছিল, অনেক জায়গায় ইতিমধ্যে, যেরকম পাবনার কিছু অঞ্চল, রাজশাহীর কিছু অঞ্চল, কিছু কিছু অঞ্চলে সারা রাত ব্যাপী মাহফিল চলছিল। কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আমি খুবই আনন্দিত যে এত রাতে এত মানুষের উপস্থিতি এখনো প্রমাণ করে সাতক্ষীরার মানুষ কোরআনকে দিল থেকে মহব্বত করে। বলি আলহামদুলিল্লাহ। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, 64 জেলায় যদি সাতক্ষীরার মতো হতো। সাতক্ষীরাকে 16 বছর দেখেছে বিগত গভর্নমেন্ট, পজিটিভ না নেগেটিভ, এটাকে বাংলাদেশ মনে করতো না। আমাকে সাতক্ষীরাতে একাধিকবার ধরেছে। দ্য সেকেন্ড টাইম আমাকে ওসি মহোদয় আমাকে প্রশ্ন করছেন যে আপনি যে সাতক্ষীরাতে ওয়াজ করতে আসছেন, এটা কি বাংলাদেশ মনে হয়? বললাম কেন? এখনো তো এরা স্বাধীনতা বিশ্বাসই করে না, এখনো পাকিস্তানি আছে। আমাকে এই জাতীয় প্রশ্ন আমাকে করা হলো। এই সাতক্ষীরা আপনাকে গোটা দেশ চেনে। বলি আলহামদুলিল্লাহ। শুধু কেন চেনে জানেন? সাতক্ষীরার মানুষ জীবন দিয়ে কোরআনকে ভালোবাসে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্যই বলেছি, হ্যাঁ আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। তো আমরা চাই সাতক্ষীরার মতো প্রতিটি জেলার অবস্থান এমন হোক। আমরা চাই না? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজিরিন, অনেক ক্লাস হয়েছে আজকে, গতকালকেও ক্লাস হয়েছে। আমার পরেও আরো আলোচক থাকবেন, তারা ক্লাসে বসবেন, আপনারা দর্শ শুনবেন। সকল ক্লাসের মূল সাবজেক্ট কিন্তু একটাই। বলুন তো তার নাম কি? কোরআন মানি হলো অধিক পঠিত, সবচেয়ে বেশি পড়া হয়। ফুলানুন এর ওজনে এসেছে। সবচেয়ে বেশি পড়া হয় যে কিতাব, তার নাম হলো কোরআন। আরেকটা নামের আছে, আল্লাহ পাক রমজানের পরিচয় দিতে নিয়ে এই কিতাবের আরেকটা নাম বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন করেছে, মাহফিলে উঠলি ওরা আগে ওঠে। এই মাইকগুলো এরকম করতেছে কেন? মাইকের অপারেটর কোথায়? ঠিকঠাক করেন। আওয়াজ যদি আমার কানে ভালো না লাগে তাহলে তো সমস্যা। একটু ঠিকঠাক করার চেষ্টা। মঞ্চে যিনি মাইকের অপারেটর একটু বসবেন, বসে শুনবেন যেখানে কেমন লাগে। অপারেটর যিনি, তার তো বিশাল দায়িত্ব, এটা একটু খেয়াল করেন। আর যারা দাঁড়িয়ে আছেন
দাঁড়িয়ে থাকেন, সমস্যা নাই। যারা বসে আছেন যদি দেখতে কষ্ট হয় সাউন্ড দিয়েন না। ক্যামেরা দেখতে পাচ্ছেন না অনেকে, কিন্তু আপনি দেখছেন হাজার হাজার, আর এই ক্যামেরা এটা রেকর্ড করে আগামীকাল কি শোনায় দেবে কোটি কোটি মানুষের কাছে। তো ঠিক তো, কিন্তু ঠিক তো কিছুই নেই, কথা বলা যাবে না তো। আর যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, কোনো শব্দ যেন মঞ্চে না আসে। কোরআন শোনার একটা আদব আছে না বলেন তো? এটি কি জনসভা না ইবাদতের জায়গা? বলেন, এটি কি জনসভা? না, প্রচলিত জনসভা এটা নয়, এটা কোরআনের মজলিস। বলি আলহামদুলিল্লাহ। এই জায়গায় থাকতে হবে ভদ্রতা নিয়ে, শৃঙ্খলা নিয়ে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শোনো, চুপ থাকো। এই হুকুমটা মোল্লার না আল্লাহ? আল্লাহ দিয়েছেন এই হুকুম। এই জন্য কোনো কথা আমরা না বলি, আমরা কোরআন শুনবো মনোযোগ দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দোরগোড়ায় কড়া নাড়ছে মাহে রমজান। রমজান তো প্রতি বছর আসে, বারবার কারো জীবনে এখানে 50 বারও আসছে, কিন্তু ফলাফল কি? রমজান আসে, রোজাও থাকে, বিড়ি খাওয়া ছাড়ে না। এ জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বলে তো, ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। সারাদিন রোজা ঠিকই থাকে, সেহরিও খায়, ইফতারও করে, কিন্তু ইফতার করার পরে বুড়া চাচা বুড়িকে ফাঁকি দিয়া চৌমোহনী যায়, ত্রিমোহনী যায়, কিছু দোকান আছে। বুড়া চাচা হজও করেছেন, হাজী সাহেব, কেউ দেখলে সমস্যা, ভিতরে যায়, এদিক সেদিক তাকায়, বলে যে দাও বিড়ি দাও। টান একটা মারে, এক বিড়ি খাওয়ার পরে বলে দিনে তো খাই নাই, তো দিনেরটা কাঁচা সহ আদায় করে। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? এটা তো রোজা নয়। রোজার ফলাফল তো এটা হওয়ার কথা ছিল না। রোজার মধ্য দিয়ে বদভ্যাস ধরে রাখবে না ছেড়ে দেবে? ছেড়ে দিবে। মিথ্যা ধরবে না ছেড়ে দেবে? গীবত ধরবে না ছেড়ে দেবে? ছেড়ে দেবে। ইমানদারের জীবন হবে গতকালকের চাইতে আজকে উন্নত, আগামীকালকে আরো উন্নত, পরের দিন আরো উন্নত। ইমানদারের জীবন কখনো অনুন্নত হতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দিষ্ট একটা লক্ষ্যে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সেই লক্ষ্যটা অন্য কোনো লক্ষ্য নয়, সেই লক্ষ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাদ-দীনুল কাইয়্যিম। এই দুনিয়াতে কারো গোলামি করা যাবে না। গোলামি করার জন্য একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র গোলামি করতে হবে একমাত্র যার, তিনি আমার কে। আর জোরে বলুন, তিনি আমার কে। নামাজে তার গোলামি, সমাজে তার গোলামি, আইনে তার গোলামি, প্রত্যেকটা জায়গায় তার হুকুমকে মেনে চলতে হবে। কিন্তু আমার দেশে কিছু মুফতি বের হয়েছে, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, তারা ফতুয়া দেয়। একটা কথা খুব টক হচ্ছে, সেটা হলো কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই কথা কি রাইট? এই কথা বললে কি তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? রাজনীতি যদি কোরআনে না থাকে, যে রাজনীতি করতে গিয়ে কোরআন লাগে না, সেটা হচ্ছে শয়তানের রাজনীতি। কার রাজনীতি? শয়তান। রাজনীতি করবো আমরা কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? কোরআন দিয়ে রাজনীতি করবো। কোরআনের রাজনীতি আছে না নাই? আমার রাসূল একটা চিঠি লিখেছেন মদিনা ক্ষুদ্র রাষ্ট্র থেকে। রাসূল তখন ছোট্ট একটা রাষ্ট্র গড়ে তুলেছেন। সেই মদিনা রাষ্ট্র থেকে তিনি তৎকালীন দুনিয়ার পরাশক্তি রোমান সেনাপতির সামনে রোমককে, রোমান সম্রাট হেরাক্লিয়াসকে উদ্দেশ্য করে তিনি একটা চিঠি লিখেছিলেন। মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইলা হিরাকাল, হেরাক্লিয়াসকে লক্ষ্য করে তিনি একটা চিঠি লিখেছিলেন, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা আসলিম। আমার রাসূল সেই চিঠির মধ্যে বলেছিলেন, হেরাকাল, আমি তাকে সালাম দিলাম যার হেদায়েত আছে, আত্মসমর্পণ করো, নিরাপত্তা পাবে। ছোট্ট একটা চিঠি মদিনা থেকে তিনি পাঠায় দিলেন হেরাক্লিয়াসকে লক্ষ্য করে। তৎকালীন দুনিয়ার পরাশক্তি হচ্ছে রোমক শক্তি। সূরা রোম নামে একটা সূরা আছে না নাই? আছে। গুলিবাতির রোম, সেই রোমান সেনাপতি, রোমান সম্রাট হেরাক্লিয়াস যখন এই চিঠি তার হস্তগত হলো, চিঠিখানা পড়েই সভাসদ বিন্দুকে ডাক দিয়ে হেরাক্লিয়াস বলতেছে, তোমরা কি জানো আজকে আমাকে যে চিঠিখানা দেওয়া হয়েছে, এই চিঠির প্রভাব, এই চিঠির ভাষা প্রমাণ করে দিচ্ছে হেরাক্লিয়াসের মাটির পায়ের নিচের মাটিটাও একদিন মুহাম্মদ দখল করে ছাড়াবে, মুহাম্মাদের হস্তগত হয়ে যাবে, মুহাম্মাদের হাতে চলে আসবে। আমার নবীজির রাজনৈতিক প্রভাবটা কি ছিল? তিনি ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ, আর সেই দূরদর্শী রাজনীতিবিদের উম্মত হয়ে বলছে ইসলামের রাজনীতি নেই, কোরআনের রাজনীতি নেই, শরিয়া দিয়ে আমার দেশের কোনো আইন চলতে পারে না। এই জাতীয় কথা তাদের মুখ থেকে বের হতে পারে যারা মুনাফিক, যারা প্রতারক, যারা ভণ্ড, তাদের মুখ থেকে এই জাতীয় কথা বের হতে পারে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআনকে মানব এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? কোরআন তার জায়গা মতো চলে যাক। কোরআন যদি রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে যায়, ইসলাম মানা আমার আপনার জন্য কঠিন হবে না সহজ হবে? বলেন, কঠিন হবে না সহজ হবে? ইসলাম যতক্ষণ পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে না পৌঁছবে, ইসলামকে আমি আপনি পরিপূর্ণরূপে মানতে পারবো না। এই যে হাজার হাজার মানুষ আপনারা আজকের মাহফিল আসছেন, যানবাহনে আসছেন, যে যানবাহনে এসেছি আমরা, রাস্তায় যখন বের হয়েছি, বাম দিক হয়ে এসেছি না ডান দিক হয়ে এসেছি? বাম পথে না ডান পথে? বাম পথে এসেছি। ইসলাম বলেছে কোন পথে চলো? কোন পথে চলো? তা আপনি ইসলামকে মানতে গেলে আপনি রোডে কি সুস্থ হবেন না অসুস্থ হয়ে পড়বেন? দুর্ঘটনার শিকার হবেন। অথবা আপনি যদি জোর করে আসতেও চান, ট্রাফিক যে সিগন্যাল, ট্রাফিক যে নিয়ম, ট্রাফিকের যে নিয়ম নীতি, আপনি এটাকে ভঙ্গ করলেন বলে আপনার ওই ট্রাফিক মামলা আপনাকে দেবে, পুলিশ আপনাকে মামলা ধরাইয়া দিবে। কেন? আপনি কেন আমার দেশের নিয়মকে আপনি ভঙ্গ করলেন? তাহলে দেশের নিয়ম মানতে গেলে ইসলাম মানা হয় না, ইসলামকে মানতে গেলে দেশের নিয়ম মানা হয় না। আমাদের মানতে হবে কোন নিয়ম? বলেন, কার আইন মানতে হবে? কার আইন মানতে হবে? মানবেন কেমনে? মানতে পারছেন না তো। আপনি কি আল্লাহর নিয়মটা মেনে কি আজকের মাহফিল আসছেন? আল্লাহর নিয়ম মানতে হলে ওই রাস্তার যে বিধান, ওই বিধানটাকে আইন করে পাশ করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা এই জাতীয় যখন কথা বলতে যাই, তখন আমাদেরকে বলা হয়, এই 16 বছর বলা হয়েছে মৌলবাদী, বলা হয়েছে জঙ্গিবাদ, বলা হয়েছে সন্ত্রাসী, রাজাকার ট্যাগ লাগায় দিয়েছিল। উঠতে বসতে শুধু রাজাকার শব্দই তারা বলেছে। এই শব্দের জিকির করেছে 16 বছর। হাসানুল হক ইনু, এক বদমাইশ, কুষ্টিয়া বাড়ি, ও জীবনে যত কথা বলেছে প্রত্যেকটা কথাকে এক পাল্লায় দেন, আর জঙ্গিবাদ শব্দ সে মুখ থেকে যতবার উচ্চারণ করেছে, এই ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই 16 বছরের এই গালি জনগণ গ্রহণ করেনি, বরঞ্চ যে রাজাকার শব্দটা ছিল ব্যান্ড করা শব্দ, সে রাজাকার শব্দ আল্লাহ পাক ব্র্যান্ড বানায় দিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা, ওরা আমাদেরকে রাজাকার গালি দিলেও আমরা কেউ পাকিস্তান যাই নাই। কেউ কি পাকিস্তান গেছি? কেউ কি পালাইছি? বরঞ্চ যারা আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, তারাই এখন হিন্দুস্তানের রাজাকার হয়ে সব দিল্লি গিয়ে বসে আছে। আমরা পালাবো না, আমরা যাব না।
আমরা দেশের মাটিতেই থাকবো, এই দেশেই মরণ, এই দেশেই জন্ম হয়েছে, এই দেশেই কি হবে? মরণ হবে। বিয়ে শাদী দেশেই করছি, ছেলে মেয়ে ভাই বোন সব দেশেই নিয়ে থাকতে চাই। কারা দেশকে কতটুকু ভালোবাসে আত্মীয়তার দিকে একটু খোঁজ নিয়ে দেখেন। যারা ওই বাতিল নেতৃত্ব দিতে চায় আমার দেশে, তাদের বউ বাচ্চা একটাও দেশে নাই। তাদের বিয়েই বাড়ি আমেরিকা, তাদের বিয়েই বাড়ি ইউরোপ আমেরিকা। তাদের ধর্ম কতটুকু মানে এটাও জাতির বুঝতে দেরি নাই। বউ যদি খ্রিস্টান হয়, স্বামী যদি মুসলমান হয়, বাচ্চাটা কি হবে? বলেন কি হবে? ফতুয়া দেন। ক্রস। গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় তার নাম হলো খচ্চর। তার নাম কি? খচ্চর। খচ্চরদের নেতৃত্বে বাংলার জমিন আর হতে দেওয়া হবে না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওরা দেশপ্রেম শিখায়, ওদের মুখে দেশপ্রেম মানায় না। দেশের টাকা যারা লোপাট করে, দেশের টাকা যারা পাচার করে, তারা জাতির 1 নম্বর শত্রু। তারা অনেক কিছু করেছে। তারা সবচাইতে বড় আফসোস, এই মঞ্চে তো আমাদেরকে মানায় না, যাকে মানায় আমরা তাকে হারিয়েছি। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তিনি মাহফিলে এসেছেন। এসেছেন না? এসেছেন, আমি শুনেছি। উনি চলে গেছেন। ফার্স্ট আমার জীবনের প্রথম হজ হচ্ছে 2009 সাল। সৌভাগ্য 2009 সালে ছিল আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর শেষ হজ। তো সেই হজের সফরে আমরা সেই সময় বললাম, হুজুর আপনি রয়্যাল গেস্ট হয়ে হজ করতে আসছেন, দেশের অবস্থা খুব খারাপ, রাজনৈতিক অবস্থা অনুকূলে নয়, আইন তৈরি করছে তারা, ট্রাইব্যুনাল গঠন করছে তারা, আপনি দয়া করে মনে হয় আপনার এই দেশেই থেকে যাওয়া ভালো। আপনি যেহেতু রয়্যাল গেস্ট হয়ে এসেছেন, আপনাকে সৌদি গভর্নমেন্ট নাগরিকত্ব দেবে, আপনি দেশে থেকে যান। উনি মুস্কি একখান হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকে না। আল্লাহু আকবার বলবেন না? রাসূল তা শিখায় নেন, শিখান নাই, এই কথাই বললেন। তিনি জানতেন যে দেশে ফিরলে আমাকে জেল খাটতে হবে, হাজতে ঢুকতে হবে, আমার প্রতি জুলুম হবে। উনি বললেন, আমার দলের কর্মী মজলুম থাকবে, আমার দেশ জাতি বিপদে থাকবে, আর আমি আরামে বাইরে থাকবো, এটা হতেই পারে না। উনি দেশে ফিরেছেন, হাসি মুখে 13 বছর কারাবরণ করেছেন। আমরাও ধৈর্য ধরেছি, উনি আমাদের মাঝে আবার আসবেন। কিন্তু 2023 সালের 13ই আগস্ট 2023 সালের 13ই আগস্ট সকালবেলা কাশিমপুর কারাগারে গিয়ে তাকে প্রস্তাব দেওয়া হলো, হুজুর আপনি তো অসুস্থ। উনি বলেন, আমি যে অসুস্থ আমি তো নিজেই জানি না। জোরপূর্বক চিকিৎসার নাম করে সেখান থেকে তাকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করে, হাসি খুশি মুখ একটা সুস্থ মানুষ, তারা জোরপূর্বক চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করায়া রাতের আধারে ইনজেকশন পুশ করে, পয়জনিং করে দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে ইসলামী আন্দোলনের দুর্গ সাতক্ষীরার এই বরকতময় ময়দান থেকে দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, সকল হত্যার বিচারের আগে জাতির অহংকার কিংবদন্তি আল্লামা সাইদের প্রকৃত যারা খুনি, তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক।
এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।